বছর বাদে এক আনন্দ উৎসব। আজকে আমাদের দ্বিতীয় দিন। গতকাল থেকে আমরা আনন্দ করতে আরম্ভ করেছি, আমাদের পুনর্মিলন উৎসবের উৎসব পালন করতে আরম্ভ করেছি। বেশ কিভাবে যে সময়গুলো চলে যাচ্ছে, আমরা প্রত্যেকে কেউ কিছু না কিছু করি, প্রত্যেকটা দিন বিভিন্ন রকমের প্রেশারাইজ লাইফ লিড করি। অনেক সময়টা প্রচন্ড একটা দোতনা মধ্যে দিয়ে যায়। জয়ন্ত তোর মেয়ের নামটা ব্যবহার করলাম একটা ঠিক ঠিক জায়গায়, কিন্তু এরকম করে আনন্দ করে এত খোলামেলা ভাবে, এত উচ্ছ্বাস ভাবে ভরে কতদিন বাদে যে আবার এরকম ভাবে হাসতে পারছি, এরকম ভাবে চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলতে পারছি, উইদাউট এনি decorums and without any kind of formalities. আমরা খুব মানে লাইক আমরা চাইল্ডহুড আবার ফিরে এসছে। আমরা এরকম আনন্দ করছি, চেঁচাচ্ছি, হাল্লা করছি, মাঠের মধ্যে হই হই করছি, লাফালাফি করছি, গড়াগড়ি মারছি, কি করছি না, গায়ে কাটা দিচ্ছে। আমরা না এটার জন্য তো অনেক দিন ধরে অপেক্ষা করেছি। কবে থেকে সেই সন্ধে পাকানো আরম্ভ হয়েছে, finally we stepped on that very special moment. আর যাদের জন্য, যাদের হাত ধরে আজকে আমাদের এইখানে পায়ে পায়ে এসে পৌঁছানো, সেই স্যারেরা আজকে আমাদের সামনে আশীর্বাদ করতে এসেছেন। আবেগে গলা বুঝে আসে কত কাণ্ড না করেছি স্যারেদের সঙ্গে। বলবো আজকে সব বলবো, স্যারের যে সব দুষ্টুমিগুলো স্যাররা জানেন না আমরাই করেছিলাম, সেগুলো আজকে স্বীকার করবো, ক্ষমা চেয়ে দেব। This is the confession time in front of our idol. আমাদের স্যাররা আমাদের আইডল। আমরা স্যারেদের দেখে আমরা সামনের দিকে এগিয়েছি। স্যারেদের জন্য আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়েছি। অনেক কিছু করেছি, অনেক দুষ্টুমি করেছি। স্যাররা কিন্তু কোনোদিন শাসনও করেছেন, বুকেও টেনে নিয়েছেন। সরি, আবেগ ধরে রাখতে পারছি। কি যে আনন্দ লাগছে, এই আনন্দ প্রকাশ করার ভাষা নেই। স্যারেদের শেখানো সব ভাষাগুলো যেন কোথায় হারিয়ে যাচ্ছে, চোখের জল দিয়ে বেরোচ্ছে। স্যার, এটা আমাদের চোখের জল। আপনাদের প্রতি আমাদের সশ্রদ্ধ প্রণাম। আমরা ফুল দিতে পারছি না, আমাদের চোখের জলটাই সে ফুল হয়ে আপনাদের চরণে আসছে। আমরা কৃতজ্ঞ, আমরা গর্বিত, আমরা আপনাদের ছাত্র। দীর্ঘ 30টা বছর কোথা দিয়ে চলে গেল আমরাও যেন টের পেলাম না। ছাত্ররা খেলতাম, ধুলতাম, দুষ্টুমি করতাম, সেখান থেকে আজকে আমাদের সন্তানরা আজকে সেই বয়সে এসে গেছে, আমরা বাবা হয়ে গেছি। কিন্তু বাবা হয়ে হঠাৎ করে ফিরে পাওয়ার শৈশবটাকে আমরা ছেটে ফুটে এনজয় করছি। সেটা আপনাদের আশীর্বাদে, আপনাদের জন্য, আপনাদের শিক্ষায়, আপনাদের জ্ঞানী, আপনাদের দীক্ষায়, আপনাদের পথ দেখানোতে আমরা সেইখানে এইভাবে আজকে এখানে এসে দাঁড়াতে পেরেছি, শুধু সেটা আপনাদের জন্য। আমরা একে একে আমাদের সেই গর্বের মাস্টার মশাইদের সসম্মানে মঞ্চে ডেকে নেব। বেরোনোর সুবিধার্থে আমরা আস্তে আস্তে সেইভাবে স্যারদের নাম বলছি। প্রথমে ডক্টর বদরুল হাসান স্যার, দয়া করে আপনি আমাদের মঞ্চে আসবেন। শ্রীবাণী বরণ মালিক স্যার, দয়া করে মঞ্চে আসবেন। আচ্ছা, মানিক বাবু আমাদের অঙ্ক করাতেন, আর বদরুল বাবু আমাদের বাংলা পড়াতেন। তারপরে আস্তে আস্তে বইয়ের পাতা খুলবে, এখন শুধুমাত্র মঞ্চে উপবিত হন, তারপরে আমাদের কথা
শ্রী তুলসীদাস ভট্টাচার্য ইংরেজি পড়াতে, আর ছোটবেলায় সংস্কৃত পড়েছি স্যারের হাত ধরে, স্যারের কাছ থেকে। স্যার বলতেন যে পড়া করে আসবে তাকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দেব। সে স্যারের এই লোক দেখানোটাতে শব্দরূপ ধাতুরূপগুলো ভালো করে মুখস্থ করে আসতাম। এই স্যার ছেড়ে দেবেন বলে, কারণ তারপরে মাঠে খেলতে হবে, তো খেলাটা তো আগে ছিল, পড়াশোনাটা তো পরে ছিল। স্যাররা সেইটাকে দেখিয়ে আমাদের করতেন। এরপরে শ্রী বাসুদেব প্রামাণিক আমাদের কেমিস্ট্রি পড়াতেন, অঙ্ক পড়িয়েছেন। এরপরে প্রণব বাবু আমাদের ভূগোলের মাস্টারমশাই, ইংরেজিও পড়েছে। স্যার পরিতোষ বাবু আমাদের জীবন বিজ্ঞান পড়াতেন। জীবন বিজ্ঞানের যেটুকু শেখা এনারই দান, এনারই কাছ থেকে শিখেছি। এরপরে দীপক বাবু, আমরা ভূগোল শিখে পড়েছি, কিন্তু অসম্ভব ভালো একজন কবি সাহিত্যিক মানুষ, তার পরিচয় আমরা বড় হয়ে পেয়েছি। আমরা আপ্লুত, যাদের জন্য আমাদের আজকে এইখানে আসতে পারা, তারা আজকে মঞ্চে উপস্থিত। আস্তে আস্তে আমরা প্রথমে স্যারেদের কাছ থেকে আমাদের দুষ্টুমির গল্প এবং স্যারেদের কথা আমরা একটু একটু শুনি, তারপরে কনফিউশন টাইম তো রয়েছে। প্রণব বাবু থেকে আরম্ভ করি। স্যার, আমাদের কথা, আপনাদের অনুভূতির কথা একটু যদি বলেন। বসে বলতে পারবো না, অস্বস্তি হবে। আমায় যখন ফোনেতে জয়ন্ত বলে আমরা এরকম একটা গেট টুগেদার করছি, আপনাকে আসতেই হবে এবং আপনাদের সঙ্গে সঙ্গে অনেকেই আসবেন, আমি সেদিন থেকেই বলতে গেলে খুব কি বলবো, প্রথমে একটু কেমন লেগেছিল। তাহলে এই সুযোগটা ছাড়া যাবে না, এই সুযোগটা ছাড়ার ব্যাপার নেই, আমাদের যেতেই হবে যতই অসুবিধা থাকে কেন। আর এই যে এসে যেটা দেখলাম, যে পরিবেশটা পাচ্ছি, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, অসম্ভব। আমি এই স্কুলে এসেছিলাম 1985 সালে, খুব সম্ভবত ফেব্রুয়ারি মাসে, আর এই স্কুল থেকে ট্রান্সফার নিয়ে বেরিয়ে যাই 2004 সালে। এবং সবচেয়ে আনন্দের বিষয় এবং গর্বের বিষয় আমার কাছে, যে তখনকার দিনের ছাত্ররা যা আমাদের এতটা মনে রাখে এবং তারা যে এত বড় হয়েছে, মানুষের মতো মানুষ হয়েছে, যেটা খুব শক্ত। এখনকার দিনে যারা বাবা মা, তারা এটা নিয়ে চিন্তাও করে। এবং এখনকার এই বললো না যে এখন বাবা হয়েছি, ওর মধ্যেও কিন্তু এই চিন্তাটা আছে, এটা ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করতে পারবে কিনা। তবে পারবে, এই কারণে পারবে, এরা নিজেরা মানুষ, এই জন্য মানুষ এটা প্রমাণ করে দিল আজকে এই গেট টুগেদারটা করে। এবং এই যে সবাই মিলে আমরা একত্রিত হয়েছি, এর থেকে আনন্দের আর কিছু নেই। তখন স্কুলে আমি আমার কিছু মনে পড়ছে দু একটা ঘটনা, যেটা হচ্ছে যে ক্লাসে পড়াতাম, ঠিক আছে, ওটা তো অনেকেই পড়ান, ভালোবাসতে ছেলেরা আমাকে। পরীক্ষার হলেতে ঢুকতে যাচ্ছি, কোনো একটা হল থেকে কমেন্ট হলো দারোগা আসছে। তারপরে খেলার মাঠেও আমি এদের সঙ্গে খেলেছি, ক্রিকেটও খেলেছি,
ফুটবলও খেলেছি সেই সময়, যতখানি পেরেছি এ সঙ্গ দিয়েছি, আবার শাসনও করেছি। মাঝখানে আমার একটা মানে ফেসবুকে মিডিয়াতে হঠাৎ করে একজন লিখল যে স্যার মনে আছে আমার কিন্তু আপনার চিমটি কাটাটা। কে লিখেছিল আমার খেয়াল হচ্ছে না এই মুহূর্তে। তা আমার ভাল লাগলো এই কারণে যে এখনো তো মানে আমাকে মনে রেখেছে এরা। এই চিমটি কাটাটা একটা উপলক্ষ, একটা জাস্ট একটা কথা। কিন্তু এই যে মনে রাখার ব্যাপারটা, আমি যে তাদের হৃদয়ে স্থান পেয়েছি, এর থেকে আনন্দের তৃপ্তি আর কিছু নেই। বয়স হয়ে গেছে অনেক, যাওয়ার, কবে যাবো না যাবো তো পরের কথা, তো ঠিক করা আছে কোথায় কে জানে। কিন্তু এই তৃপ্তিটা আমি আর কোথাও পাবো না। অনেক ভালো লাগলো তোমাদের সঙ্গে একত্রে বসে, এবং সবচেয়ে ভালো লাগলো, আরো ভালো লাগলো যে বাড়তি বোনাস পাওনা পেলাম আমাদের সিনিয়র জুনিয়র যারা আমার সহকর্মী ছিলেন তাদের সঙ্গে পেয়ে। এটা 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 আমার কাছে পাওনা, বাড়তি পাওনা বোনাস। অনেক ধন্যবাদ স্যার। স্যারের চিমটি কাটা তার সঙ্গে আরেকটা কথা মনে পড়ে, আমরা যখন মাঠে খেলতে যেতাম অন্য স্কুলের সঙ্গে, আমাদের সঙ্গে অবশ্যই স্যার যেতেন, নারায়ণবাবু স্যার যেতেন। স্যার আমাদের তাতাতেন, এই গোল করতে পারলে ব্যানার্জি জীবনের মাংস আর মোগলাই পরোটা স্যার বলতেন। তখন আমাদের কাছে মোগলাই পরোটা মাংসটা বিরাট ব্যাপার ছিল। আমরা সেই সময় এই এখন যেমন চাউমিন, মোমো, এত কিছু পিৎজা, বার্গার ছিল না। আমাদের নর্মালি রেগুলার ছিল পড়ে ফেরার সময় ওই যেখানে যত ঠান্ডার চপটপ থাকতো স্যারেদের কাছে পড়তে যেতাম, ফেরার সময় যেখানে ঠান্ডা চপটপ থাকতো কম পয়সায় খাওয়া, সবাই মিলে ওটাই আনন্দ করে খেতাম। তবে অম্বল টম্বল হতো না, সেগুলো কি জিনিস জানতাম না। স্যার বলতেন গোল করে জিতলে কিন্তু ব্যানার্জি কেবিনে মোগলাই পরোটা আর মাংস, জিত জান দিয়ে খেলা হতো মোগলাই পরোটা মাংস খাবো বলে। স্যাররা কিন্তু একদিনও ঠকাননি, হেরে গেলেও কিন্তু মাত্র মোগলাই পরোটা খাইয়েছেন। এই জন্যই আজকে এই আনন্দ করে এই দিনগুলো বুঝি ঘুরে ঘুরে আসছে। তুলসী বাবু। Good afternoon, my respected Bharat Babu and Vasudev Babu, and also my colleagues whom I met very closely during my service period. I also convey my best love for my students and their counterparts who created this opportunity of getting together here, of our teachers and the students after 30 years, almost 30 years, or 3 decades actually. Even there are many students whose face have been not so clear to us. We can know from their voice, from their smile, we can recognize them. However, I think myself very privileged, highly privileged, that you are invited me to such an occasion to meet you, to get your company, and remind the past that had been done by 30 years ago. I have a personal connection with some of you. Especially in these days, Facebook is a very good medium for keeping connection, which we missed in our life. Anyway, I also think that I am fortunate enough that I got the opportunity to teach students like you who are well established at home and abroad now. I got the opportunity to not stay. I tried my best to not to flourish their
talent. But now they are like flowers, they have bloomed fully and are spreading the message of this school that the teachers taught them. The message all over the world, and I think that it will be a great thing for us. We feel proud that we got students like you in our life. I thank you once again. There are many other speakers. They will speak to you, and that's why I once again thank you for creating such an opportunity to address you. Thank you once again. আচ্ছা, একটা স্যারের কথা শুনতে শুনতে একটা জিনিস মনে হলো এক্ষুনি, সেটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার। আমরা দীর্ঘ বছর বাদে আবার স্যারেদের সামনে, হ্যাঁ আমাদের সঙ্গে হয়তো মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হয়, কিন্তু সেটা তো স্বাভাবিক। 30টা বছর বাদে আবার যখন স্যারেদের সামনে এলাম, সে হঠাৎ করে যদি বলি স্যার বলুন তো আমি কি, এটা তো সত্যি খুব তো আমরা যদি আরেকবার নতুন করে স্যারেদের সঙ্গে আমাদের নামগুলো বলে নিই, আশা করি স্যারেদের আবার তাহলে মনে পড়ে যাবে আমাদের নামগুলো। আমরা তাহলে একজন একজন করে একটু নামগুলো বলি না, অসুবিধা আছে আপনাদের? অভিজিৎ জানা, সুজিত জানা, জয়ন্ত ভট্টাচার্য, পার্থ ভর, সন্দীপ সিং, চন্দন মন্ডল, তোমার স্যার দাস ছিল, এখন পাল্টে গেছে, ভুল পাল্টেছে, বিয়ে পড়ে সুকান্ত সাহা। বুঝলে স্যার বলেন ধানিকা স্যার 91 সালে মাধ্যমিক, 93 সালে উচ্চ মাধ্যমিক। চিররঞ্জন বসু, স্যার ও 11 এসে আমাদের ভর্তি হয়েছে। চিররঞ্জন বসুর একটা বিখ্যাত, ও একটা জায়গাতে ভারত বিখ্যাত হয়েছে, আমাদের সকলের খুব গর্ব। আমরা যে কাগজ দিয়ে বিভিন্ন খেলা, ফুল এসবগুলো তৈরি করি, যে এটা ছিল এই ব্যাপারটা একটু বল। সবারটা মানে আমি বর্তমানে অরিগামি চর্চা করি এবং আপনাদের আশীর্বাদে বই লিখেছি এই বাংলায় অরিগামির পরম্পরা নিয়ে, মানে কিভাবে কাগজ এলো, কিভাবে আমাদের এখানে কাগজ ভাজের মানে সংস্কৃতি চালু হলো, এই উপর একটা ছোট কাজ হয়েছে আমার। তো আমি কলকাতা অরিগামি সেন্টারের কনভেনার, মানে এটা একটা সংস্থা যেটা মানে নো প্রফিট নো লস, মানে কোনো আমাদের আর্থিক ইয়ে না করে আমরা অরিগামির প্রসারের জন্য চেষ্টা করছি। অরিগামি এমন একটা শিল্প যেটা শুধুমাত্র কাগজ লাগে আর কিছু লাগে না, জাস্ট ইউ নিড টু ফোল্ড ইট অ্যান্ড উইদাউট কাটিং, উইদাউট গ্লুইং ইউ ক্যান মেক এনিথিং, এভরিথিং। এটা একটা চ্যালেঞ্জ শিল্প, সেটাকে প্রসার করার চেষ্টা করছি। অরিগামির একজন ইন্ডিয়া লেভেল ফিগার, ওকে ভারতবর্ষতে যারা অরিগামি ইন্টারন্যাশনাল ফিগার, মানে সবাই ওকে চেনে। চিররঞ্জন বোস ইজ দ্য পারসন হু ওয়ার্ক উইথ অরিগামি, অ্যান্ড ওর সেই পরিচিতির ব্যাপ্তিটা নিয়ে আমরা সকলে খুব গর্বিত। এবং এছাড়াও খুব ভালো একজন মাউন্ট অর্গান প্লেয়ার, হারমোনিয়াম প্লেয়ার। সুব্রত চ্যাটার্জি, কমার্স। সুব্রত ব্যানার্জি আমাদের 11-12 পড়েছে।